আন্তর্জাতিক বিষয়াবলীটা আমি কোথা থেকে পড়ি এটা অনেকেই জানতে চেয়েছিল। তো আজকে আমি একটু দেখাই দিই এটা আসলে কি। এটা কোনো বই না, এটা একটা পিডিএফ ফাইল যেটা আমরা প্রিন্ট আউট করে নিছি। আমি যখন কোচিং করতাম তখন ইন্টারন্যাশনাল যে স্যার নিত উনি আমাদের সবাইকে হচ্ছে একটা পিডিএফ ফাইল দিয়েছিল। তো ওখান থেকে আমরা হচ্ছে এটা প্রিন্ট আউট করে এটা এখন এই তো বইয়ের মতো বানাই নিছি। তো এখানে স্যার অনেক অ্যানালাইসিস করে দেন একটা পিডিএফ ফাইল রেডি করছিল। এখানে হচ্ছে যেগুলো আসলে দরকার সেইগুলাই আছে। তো এখন বলতে গেলে এটাই আমার মেন বই। বাট এই বইয়ের পাশাপাশিও আমি হচ্ছে এই যে MP3 হচ্ছে ইন্টারন্যাশনালটা ফলো করি, প্লাস এখানে আমার শিট আছে, প্লাস এখানে আমার ডাইজেস্ট আছে, ওরাকলের একটা ডাইজেস্ট। তো সবগুলা মিলে আসলে পড়ি, বাট এটাই আমার মেন বই। এটা আমি নোট হিসেবেও ব্যবহার করতেছি, কারণ এখান থেকে আমি পড়ি। যেগুলো আসলে এখানে মিসিং ছিল সেগুলো আমি এখানে ছোট ছোট করে লিখে রাখছি প্রত্যেকটা টপিকের পাশে। তো এটা বলতে গেলে এটা আমার মেন বই, এটাই আমার নোট, এটাই সব কিছু। এখানে আপডেট অনেক কিছুই নাই, কারণ এটা আমাদের পিডিএফটা দিয়েছিল 24-এর দিকে। তো 2 বছরে যে আপডেটগুলো আছে সেগুলো একটু অ্যাড করছি। আর এখানে হচ্ছে কিছু মিসিং ছিল যেগুলো আসলে ছিল না, আর স্যারের কাছে মনে হয় নাই যে ওটা ইম্পর্টেন্ট। তারপরও আমি আবার এটা লিখে রাখছি ছোট ছোট করে। তো এখানে এক্সট্রা কোনো পড়া নেই, যেটা আসলে দরকার ওই অতটুকুই দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। আর এখান থেকে পড়লে এত বেশি টাইম ওয়েস্ট হয় না। আর MP3 আমি তখন পড়ি যখন MCQ দরকার হয়, কারণ একটা টপিক পড়ার পরে, যেমন আমি এখানে জাতিসংঘ পড়লাম, জাতিসংঘ পড়ার পরে আমি যখন MCQ সলভ করতে যাব তখন আমি MP3 বইটা ফলো করি। আমার মনে হয় সবাই একটু ক্লিয়ার হয়ে গেছে যে এটা কোনো বই না, এটা একটা হচ্ছে পিডিএফ ফাইল ছিল। এই তো।